এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৬৯,৯৪৪ জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৯,১৭২ জন এবং পরীক্ষায় উত্তীর্ণ হয় ৩৫,৮৭১ জন, অর্থাৎ পার্সেন্টেজ হচ্ছে ৫১.৮৬%। তাহলে সায়েন্সে অর্থাৎ এবার ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে আমার শিক্ষার্থী অর্থাৎ ছাত্র হচ্ছে ৫,৪০৬ জন এবং ছাত্রী হচ্ছে ৭,৫৭৪ জন। অংশগ্রহণ করে ছাত্র ৫,৩৭১ জন এবং ছাত্রী ৭,৫২২ জন এবং উত্তীর্ণ হয় ছাত্র হচ্ছে ৪,২৩৩ জন, ছাত্রী হচ্ছে ৫,৫৫৯ জন। এবং পার্সেন্টেজ দিক দিয়ে ছাত্ররা পাশের হার ছিল ৭৮.৮১% এবং ছাত্রীদের পার্সেন্টেজ ছিল ৭৩.৯০%, অর্থাৎ অ্যাভারেজ হচ্ছে ৭৫.৯৫%। মানবিক শাখায় আমাদের ছাত্রের সংখ্যা ছিল ১৮,১৬৭ জন এবং ছাত্রী ২৯,৫৭০ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ১৭,৯৮৩ জন ছাত্র এবং ছাত্রী হচ্ছে ২৯,১৬৫ জন। উত্তীর্ণ হয় ৭,৪৫৩ জন ছাত্র এবং ১৪,০৪৪ জন ছাত্রী, যার রেশিও হচ্ছে ৪১.৪৪% ছাত্র, ৪৮.১৫% ছাত্রী, অ্যাভারেজ হচ্ছে ৪৫.৫৯%। বিজনেস স্টাডিজে আমাদের সিলেটে ছাত্র সংখ্যা সবচেয়ে কম। ছাত্র ছিল ৪,৪৪২ জন, ছাত্রীদের সংখ্যা ছিল ৪,৭৮৫ জন। পরীক্ষা অংশগ্রহণ করে ৪,৪১০ ছাত্র, ছাত্রী ছিল ৪,৭২১। উত্তীর্ণ হয় ছাত্র সংখ্যা ২,১৮৪ এবং ছাত্রী সংখ্যা ২,৩৯৮। পার্সেন্টেজের দিক দিয়ে হচ্ছে ছাত্র হচ্ছে ৪৯.৫৩%, ছাত্র আর ছাত্রী হচ্ছে ৫০.৭৯%, অ্যাভারেজ হচ্ছে ৫০.১৮%। টোটাল ছাত্র সংখ্যা সায়েন্স, আর্টস, কমার্স মিলে ২৮,০১৫ জন। অংশগ্রহণ করে ২৭,৭৬৪ জন, উত্তীর্ণ হয় ১৩,৮৭০ জন, পার্সেন্টেজ হচ্ছে ৪৯.৯৬% ছাত্র। আর টোটাল ছাত্রী হচ্ছে ৪১,৯২৯ জন, অংশগ্রহণ করে ৪১,৪০৮ জন, উত্তীর্ণ হয় ২২,০০১ জন, পার্সেন্টেজ হচ্ছে ৫৩.১৩%। অ্যাভারেজ হচ্ছে কি আমাদের সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার ৫১.৮৬%। সায়েন্সে অর্থাৎ বিজ্ঞান শাখায় মোট পরীক্ষার্থী ছিল ১২,৯৮০ জন। পরীক্ষা অংশগ্রহণ করে ১২,৮৯৩ জন। জিপিএ 5 পেয়েছে ১৩৭৯ জন, ১,৩৭৯ জন। আবার জিপিএ 4 to 5 এর মধ্যে ছিল ৩,৩৪৩ জন। জিপিএ 3.5 থেকে 4 পর্যন্ত ২,৭৪৯ জন। জিপিএ 3 to 3.5 এর মধ্যে ১,৮১৭ জন। জিপিএ 2 to 3 এর মধ্যে ৫০৪ জন। আর জিপিএ 1 to 2 এর মধ্যে কেউ নাই। মেইল এবং ফিমেইলে দেখি তো টোটাল মেইলের মধ্যে আমাদের জিপিএ 5 পেয়েছে ৬৮১ জন। টোটাল ফিমেইলের মধ্যে জিপিএ 5 পেয়েছে ৯২১ জন। যে আমাদের সিলেট বিভাগের মধ্যে 4টা জেলায় পাশের হার কোন জেলার বেশি কোন জেলায় কম সেটা আমরা এখানে হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট এই 4 জেলায়। হবিগঞ্জ জেলায় জেলা ভিত্তিক পার্সেন্টেজ হচ্ছে ৪৯.৮৮। তারপর আছে মৌলভীবাজার ১৪,০৫৬ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে, তার মধ্যে পাস করেছে ৬,৩০৮ জন। জিপিএ 5 পেয়েছে মৌলভীবাজার জেলায় ১৯৯ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা হচ্ছে ৮০, ছাত্রী পেয়েছে ১১৯ জন, জিপিএ 5 পেয়েছে। তাদের পাশের হার পার্সেন্টেজ হচ্ছে ৪৫.৮০। সুনামগঞ্জ জেলা সেখান থেকে ১২,৫৩৫ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে, তার মধ্যে পাস করেছে ৫,৭৬৫ জন।
জিপিএ 5 পেয়েছে টোটাল 60 জন, ছাত্র 23 জন জিপিএ 5 পেয়েছে, ছাত্রী 37 জন জিপিএ 5 পেয়েছে। এবং তাদের পাশের হার হচ্ছে সুনামগঞ্জ জেলার পাশের হার 47.35। তারপর হচ্ছে আমাদের সিলেট জেলা মোট পরীক্ষার্থীর সংখ্যা 30,873 জন, পাস করেছে 18,330 জন, জিপিএ 5 পেয়েছে 1208 জন। তার মধ্যে শিক্ষার্থী ছেলে অর্থাৎ ছেলে পেয়েছে 535 জন, মেয়েরা হচ্ছে 673 জন। এবং 4টা জেলায় মিলে অ্যাভারেজ হচ্ছে কি আমাদের 51.86%। যে ফল বিপর্যয়ের কারণগুলো কি, তার মধ্যে আমি দু একটা কথা বলতে পারি। সেগুলো হচ্ছে গিয়ে যে 1 নম্বর হচ্ছে গিয়ে আমরা টিচারদেরকে যখন খাতা আমরা ডিস্ট্রিবিউশন করি, শিক্ষকদের মধ্যে যারা খাতা দেখেন, ওনাদেরকে আমরা বারবার বলেছি যে আপনারা ওভার মার্কিং করবেন না, আন্ডার মার্কিং করবেন না, এবং সেটাই দিবেন। পরীক্ষার্থীরা যা পায় আমরা প্রপার জাজমেন্টটা করতে চাই, প্রপার রেজাল্ট আমরা দেখতে চাই, আমাদের শিক্ষার্থীর অবস্থান কোথায় সেটা আমরা জানতে চাই। কারণ যদি আমরা একটা প্রোগ্রাম নেই যে তাদেরকে ডেভেলপ করতে হবে, তাহলে কোন জায়গায় আমাদের লেগিংসটা আছে সেটা আমরা ধরতে হবে, ফাইন্ড আউট করতে হবে। সেই জন্য আমরা বারবারই বলেছি যে আমাদের প্রকৃত চিত্রটা আমরা বের করে নিয়ে আসতে চাই। আমরা সেই জায়গাতেই কাজ করেছি এবং আমাদের শিক্ষকরা সেভাবেই খাতা দেখেছেন, মূল্যায়ন করেছেন, এবং সেটাই হচ্ছে কি আমার কাছে মনে হচ্ছে যে এটাই হচ্ছে আমাদের প্রকৃত চিত্র। সারা দেশের সবগুলো বোর্ডেরই